এভরিওয়ান, আমার আরেকটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বাসা থেকে বের হয়ে গেলাম, খুব ইচ্ছে হয়েছিল পোড়া রুটি এবং মালাই চা খাওয়ার জন্য। কয়েকদিন থেকে ভাবতেছিলাম খাবো, যেই ভাবনা সেই কাজ। কিছু কাজ ছিল, সেই কাজগুলোকে শেষ করে চলে গিয়েছিলাম ফার্স্টে পাখির দোকানে। পাখির দোকানেও আমাদের দরকার ছিল, বিশেষ করে দোকানের মালিকের সঙ্গে, কিন্তু ভাইয়াটা ছিল না, ছিল কর্মচারী। ভাইয়াকে ফোন দেওয়া হয়েছিল, বলতেছিল খুবই ব্যস্ত আছি। তারপরে আর কি করার, পাখির দোকানে গেছি, ঘুরে না দেখলে কি হয়। আর আমার তো পশু পাখি জীব জন্তু এগুলো তো খুবই পছন্দ, দেখাই লাগবে এবং তাদের খোঁজ খবর নেওয়াই লাগবে। এগুলো না করলে আমার চলবেই না, হবেই না। চলো পাখির দোকানটা একটু ঘুরে দেখা যাক, আমার সাথে তোমরাও দেখো, অনেক ভালো লাগবে। রাজশাহীতে অনেকগুলা পাখির দোকান আছে, কিন্তু আমার মনে হয় এই দোকানে পাখির পরিমাণটা একটু বেশি, প্রাইসটাও বেশি। এখানে শুধু পাখি না, পাখির সাথে সুন্দর কিউট বিড়ালও রয়েছে। পাখির কি সুন্দর কিচিরমিচির আওয়াজ, সেটা না শুনলে তো একদম মিস হয়ে যাবে, কি বলো তাই না? তাই চলো পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে শুনতে চলে যাব পোড়া রুটি এবং মালাই চা খেতে, যে উদ্দেশ্যে আসছিলাম। এই পোড়া রুটিও রাজশাহীর বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু সিএনবি মোড় চা বন এটা একটু বেশি পপুলার। ছোট্ট একটা দোকান, এখানে স্টুডেন্টরা কাজ করে এবং এইটার লোকেশনটা হচ্ছে রাজশাহী সিএনবি মোড়ে নানকিং চাইনিজ রেস্টুরেন্টের সাথেই। তাহলে চলো পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাক। পাখি তারপরে এই তো চলে আসলাম, রুটি কিভাবে পোড়ানো হচ্ছে সেই প্রসেসিংটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টেই। এখন দেখো তোমরা কিভাবে পোড়ানো হচ্ছে। আমি এখানে 2টা রুটি এবং 2টা মালাই চা অর্ডার করেছিলাম। আরেকটা চা অর্ডার করতে চাইছিলাম, ওই চাটা আমার বেশি পছন্দ, কিন্তু সেই দিন ছিল না, তাই আর নেওয়া হয়নি। এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, ভেতরে এবং বাইরেও বসার ব্যবস্থা আছে। আমি এখানে ভিডিও করছিলাম তো খুব হাসি পাচ্ছিল, অনেক লোকজন ছিল এবং তারাও করতেছিল আবার তাকাচ্ছিল, সেই জন্য আমি আমার কাজিনকে বলতেছিলাম রুটি এবং চা কিরম লাগছে খাইতে। আসলে আমার কাছে ঠিক মোটামুটি ওইরকম লাগেনি, মানে লাগছে কোনো রকম। আমার দুধ দিয়ে পাউরুটি খেতেই বেশি ভালো লাগে। তারপরে খাওয়া শেষ করে এইদিকে এসে চটপটি ভাজা এগুলা খেয়েছিলাম। ভিডিওটা আমার কিছুদিন আগের, এরকম অনেক ভিডিও গ্যালারিতে জমা হয়ে রয়েছে, আমার ভয়েজের অভাবে বা আলসেমির কারণে পোস্ট করা হয় না। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো আসতেছি, বাই, টাটা।